আলহামদুলিল্লাহ। তো 2025 সাল শেষ হয়ে গেছে, তো 26 সাল শুরু হবে ইংরেজি মাসের। তো সে 26 সালে যারা ইংরেজি মাসের সাথে মাদ্রাসা স্কুলের সাথে সংযোগ, যেমন জানুয়ারি টু জানুয়ারি এরকম যারা আছেন ভর্তি হবেন ইনশাল্লাহ, মাদ্রাসা স্কুলে ভর্তি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, যারা মাদ্রাসায় জানুয়ারি টু জানুয়ারি ভর্তি কার্যক্রম চলছে তারা ভর্তি হয়ে যাবেন, যে যেখানে আছেন। তো আমাদের মাদ্রাসা কুমিল্লা শাখা জুন্নুরাইন মহিলা মাদ্রাসা ভর্তি চলতেছে। তো যারা যারা এখনো ভর্তি হন নাই, চেঙ্গাহাটা গ্রাম, চেঙ্গাহাটা শিলমুড়ি অনাবাসিক আর কি এলাকাবাসী যারা দেখবেন আপনাদের বাচ্চাদেরকে এখনো যারা ভর্তি করান নাই, ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা ভর্তি করাবেন। ভর্তি চলতেছে আর কি। আমাদের মাদ্রাসা ভর্তি ফি অতি সীমিত, কম, অন্যান্য মাদ্রাসা থেকে কম করা হয়েছে। আপনারা যাচাই বাছাই করে পড়ালেখা যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনারা বাচ্চাদেরকে ভবিষ্যৎ গড়াবেন, যাচাই বাছাই করে মাদ্রাসায় ভর্তি করাবেন। তো দেখবেন আসলে মাদ্রাসা পড়ালেখা হয় কিনা, মাদ্রাসা পড়ালেখা কেমন হয়, এটা আপনারা যাচাই বাছাই করবেন ইনশাল্লাহ। তো যাচাই বাছাই করে তারপরে মাদ্রাসা ভর্তি করাবেন। বারবার আসবেন মাদ্রাসায়, দেখবেন পড়ালেখার কী হালত। তো অন্যান্য বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন, কিংবা অন্যান্য গার্জিয়ানদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসা পড়েছেন, কী হালত, কী অবস্থা, পড়ালেখার দিক কীরকম। শুধু পড়ালেখার দিক দেখলে হবে না, আমল আখলাকও দেখতে হবে। তো তার বাচ্চাদের আদব কীরকম, আখলাক কীরকম, এগুলো খেয়াল রাখতে হবে আর কি। তো বাচ্চারা আসলে কি মা বাবাকে ওস্তাদেরকে সম্মান করে কিনা, তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে, সালাম দিয়ে কিনা, সব বিষয়ে খেয়াল রাখতে হবে আর কি। তো সব বিষয়ে অভিজ্ঞ থাকলে তাহলে বাচ্চা ইনশাল্লাহ মানুষ হবে, কথা শুনবে, ভবিষ্যতে উন্নত হবে, দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। তো এটা আপনার খেয়াল রেখে মাদ্রাসায় স্কুলে ভর্তি করাবেন। যারা স্কুলে পড়ান দেখবেন স্কুলে আমার আদব আখলাক পড়ালেখার মান কীরকম। তো প্রথম অবস্থা মাদ্রাসা পড়াশোনা করে হাফেজ হয়ে তারপরে স্কুলে যদি পড়তে চান তারপরে পড়লে ভালো হয় আর কি। এই অবস্থা এরকম যদি বাংলাদেশে এরকম অবস্থা যদি হয়তো, যে প্রথম অবস্থা হাফেজ কিংবা কোনো কোরআন শরীফ পড়তে পারে, এরকম হালত করে অবস্থান তৈরি করে যদি স্কুলে যারা পড়তে চাই ইচ্ছুক তারা পড়তে পারবে, যারা মাদ্রাসা পড়ার ইচ্ছুক তারা মাদ্রাসা পড়বে। এরকম যদি হইতো তাহলে আমাদের দেশটা উন্নত হয়ে যেত আর কি। আমাদের দেশের খুন খারাপি রাহাজানি সব কিছু বন্ধ হয়ে যেত, ছাদাবাজি বন্ধ হয়ে যেত আর কি। এরকম অবস্থা করলে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে যেত। সে যতই অপরাধ করুক তার ভিতরে আল্লাহ ভয় থাকতো। অপরাধ করলে সে অপরাধ স্বীকার করতো।